আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সূরা মায়দার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে চায় ইহার দ্বারা তিনি তাহাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতি ক্রমে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে লইয়া যান এবং উহাদেরকে সরল পথে পরিচালিত করেন। তাহলে এখানে একটা জিনিস আমরা প্রতীয়মান হচ্ছি যে যদি প্রকৃতপক্ষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা চাই যে আমরা আল্লাহর পথে চলবো, আল্লাহর কথা মানব, আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি মনে প্রাণে চাই যে আমরা অতীত যা করেছি আমরা বর্তমান থেকে শিক্ষা নেব এবং আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রাস্তায় আমরা ফিরে আসব, আল্লাহর আদেশ নিষেধ মানব, আল্লাহর কোরআন মানব, আল্লাহর রাসূলকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ এই আয়াতে যেটা বলেছেন আল্লাহ ক্ষমাশীল, তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন। কিন্তু ইচ্ছা শক্তিটা আপনার আমার থাকতে হবে, আমাদের মনে প্রাণে এটা চাইতে হবে। সেই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে। কিন্তু যদি আমরা আসলেও না চাই, আমরা মুখে একটা বলি অন্তরে আরেকটা বলি, তাহলে কি আমরা সৎ পথে পরিচালিত হব? আল্লাহ কি আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে? কোনো সময় না। কারণ প্রকৃতপক্ষেই আমরা মুখে একটা কথা বলি, অন্তরে আরেকটা বলি। আমরা সারা দিন যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের আলোচনা শুনে, কিন্তু ওখান থেকে যখনই উঠবে তার আর ওগুলি খেয়াল থাকবে না। তাই পরকাল ভালো চাইতে হলে আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে অবশ্যই সৎ পথে পরিচালিত করবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তৌফিক ইল্লা বিল্লাহ। এই আজকের এই ভিডিও এ পর্যন্ত শেষ করছি। সবার কাছে অনুরোধ রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কোরআনের আয়াত থেকে উদ্বৃত্তি পাবেন। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।